দলের নেত্রীর বাসা আমি শুনবো দেবো না। তখন তাকে বলতে তাহলে তুমি 2 লাখ টাকা দাও। তখন সেটাও সে অস্বীকার করে। অস্বীকার করার পরে তাকে বেদম মারধর করে এবং তার একটা ঠ্যাং পা একেবারে ভেঙে দেয়। এখন সে মানে একা একা চলতে পারে না, অচল অবস্থা। এই মর্মে আমরা বিজ্ঞ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত এই মামলাটাকে আসামিদের বিরুদ্ধে সরাসরি এফআইআর নেওয়া হিসাবে গ্রহণ করার জন্য আদেশ প্রদান করে। এইটার মধ্যে ওসি ফরমান ছিল তখন বিমান থানার ওসি, উনি এই মামলা নেন নাই, বরং উল্টা তাকে আরো হুমকি দিচ্ছে এবং তার কাছে টাকা দাবি করছে। মামলা করতে গেছে আমরা 34 জনের নামে আসামি করেছি এবং 34 জনের নামেই এফআইআর মানে হিসাবে নেওয়ার জন্য বলেছে। এবং এর মধ্যে 1 নম্বর হচ্ছে নুরুল ইসলাম, 2 নম্বরে এবিএম ফরমান আলী, যিনি ওসি ছিলেন ওই সময় ওই থানার। তারপর 3 নম্বরে রফিক মোল্লা, 4 নম্বরে মোফাজ্জল হোসেন মোফা। মোট আপনার কয়জন? মোট 34 জন, মোট 34 জন। ধন্যবাদ ধন্যবাদ। আমার সাথে শেয়ার করতেছেন, ঠিক আছে? এটা হলো বিষয়। কোন ক্যামেরা দিকে আপনি আমার দিকে তাকায় বলবেন, ক্যামেরার দিকে তাকাবেন। আচ্ছা সোজা এইদিকে আচ্ছা তাকানোর দিকে সমস্যা নাই। আপনি একটু বলেন তো যে ওই দিনের ঘটনাটা আপনি তো মনে আছে সবই, কি হয়েছিল? 25/12/2013 সাল আমার কাছে এয়ারপোর্টের নুর ইসলাম, রফিক মোল্লা আর মোফাজ্জল হোসেন মোফা, ওরা আরো ওদের অনেক লোকজন ছিল, শ্রমিক লীগ এবং চালক লীগ। ওরা আমার কাছে 2 ট্রাক বালু আর 2টা গাড়ি চাইছে। আমি পরিবহন ব্যবসা করি, গাড়ির ব্যবসা করি, বালুর ব্যবসা করি। তো ওদের শ্রমিক লীগের অফিস হলো বিমানবন্দর রেল স্টেশনের দক্ষিণ পাশে। তখন আমি এদের এখানে আসি। আসার পরে যখন আমি বালু আর ট্রাক দিতে অস্বীকৃতি জানাই, যেহেতু আমি একজন বিএনপির কর্মী, 18 কোটি মানুষের নয়নের মণি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে হামলা করার জন্য বালু আর ট্রাক চাইছে। আমি যখন দিতে অস্বীকৃতি জানাইছি, তখন তারা আমার উপরে 10-12 জন মিল্লা চড়া হইয়া রড দিয়া বাইরিয়া আমার ভাঙ্গা পায়ে আরো বাইরে ওই জায়গায় ভাঙ্গিয়া সবকিছু তঞ্চ করে লাইছে। তখন ওই থানা 2013 সালে ওসি ছিল ফরমান আলী। আমি ওনার কাছে যাই, উনি আমার অভিযোগটাও নেয় না। উনি বলতেছে তুই আমলিকার লোকের নামে মামলা করতে আইছ, তোরা আরো 5টা মামলা দিয়ে ভিতরে ঢুকাম। তারপরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা শেষ করে আমি যখন আসি, আসার পর আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা দিয়ে আমার হয়রানি করে। এখন আমার এটাই ডক্টর ইউনূস স্যারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এটাই দাবি, 18 কোটি মানুষের নয়নের মণি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে হামলা হয়েছে, হামলা করার জন্য চেষ্টা করছে, আমি যাদেরকে অবরুদ্ধ করছে, আমি যাদেরকে চিনি, আমি অনেক শ্রমিক লীগ, চালক লীগ অনেকদেরকে আমি চিনি এবং আমার এজাহারে যাদের নাম আছে, আমি ডক্টর ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন থাকবো, তাদেরকে দ্রুত গ্রেফতার করা হয়। এবং আমার উপরে অনেক হুমকি দুমকি আসতেছে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাবো, আমি যে নিরাপত্তার জন্য আমার ব্যবস্থা করা হোক। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন কর্মী, বিমানবন্দর থানার।